আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে দুবাইয়ের একটা বিখ্যাত কোম্পানি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে দুবাইয়ের যে কোম্পানির নাম হলো নিয়ামত আল উদ কোম্পানি গার্মেন্টস। এটা মূলত গার্মেন্টসে কাজ করবে, গার্মেন্টসের হেল্পারই। এই গার্মেন্টসে কি ধরনের কাজ এই ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। তো আমাদের বাংলাদেশের যেই গার্মেন্টসগুলি আছে, মূলত যে সেলাই মেশিনগুলি আছে, তো নিয়ামত আল উদ এই কোম্পানিতে সেলাই মেশিন বাংলাদেশের সেলাই মেশিনের সাথে কোনো মিল নেই। আমাদের বাংলাদেশে যেভাবে কাপড়গুলি তৈরি করা হয়, বা যে কোনো কাপড়ের জিনিসগুলি যেভাবে তৈরি করা হয়, তো এই গার্মেন্টসের সাথে মেশিং এর কোনোভাবেই মিল নেই। সুতরাং আমাদের এইখানে অপারেটর হিসাবে কিছু লোক নিয়োগ দেওয়া হবে এবং হেল্পার হিসাবে কিছু লোক নিয়োগ দেওয়া হবে। অপারেটর কথা যদি বলতে চাই, তাহলে এই মেশিং এর অপারেটর একমাত্র এই মেশিং এ যারা কাজ অলরেডি করে আসছে তারাই অপারেটর হতে পারবে। দ্বিতীয় কোনো লোক হতে পারবে না যারা এই মেশিং এ এখনো কাজ করে নাই। এখন বিষয় হচ্ছে, সুতরাং এইখানে অপারেটরের লোক পাওয়া যাবে না। মোট কথা, লেবারের লোকই আমাদের বাংলাদেশ থেকে পাওয়া যাবে। লেবারের কথাই বলতেছি, অপারেটর হিসাবটা বাদ দিই, কারণ অপারেটর এই মেশিং এর অপারেটর বাংলাদেশে নাই অন্তত। যাই হোক, তো এখানে আপনার বেতন থাকবে 1200 রিয়াল বেতন থাকবে। দুবাইয়ের নিয়ামত আল উদ কোম্পানিতে 1200 রিয়াল বেতন। ডিউটি থাকবে এখানে 11 ঘন্টা, 11 ঘন্টা ডিউটি। 11 ঘন্টার বাহিরে যে ডিউটিগুলি করা হবে এগুলি ওভারটাইম। এই কোম্পানিতে যাবে, আপনারা জানেন, দুবাইতে কোম্পানিতে যাওয়ার পরে তাদের তাদের যে ওয়ার্ক পারমিটটা, মেডিকেল করানোর পরে ওয়ার্ক পারমিট বলা হয় বা আইডি কার্ডটা বলা হয়, তো দ্রুত এই গার্মেন্টসে কাজ করলে দ্রুত আইডি কার্ডটা করে দেওয়া হবে। অলরেডি আমাদের এই কোম্পানিতে লোক গেছে, ইতিমধ্যে লোক গেছে। তারা যাওয়ার পরে তাদের অল্প কিছুদিনের ভিতরে, বলবো না যদি 1 মাস, অল্প কিছুদিনের ভিতরে তাদের দুবাইয়ের যে আইডি কার্ডটা করে দেওয়া হয়েছে। একটা কোম্পানিতে যাওয়ার পর বা কোনো কান্ট্রিতে যাওয়ার পরে ওই দেশের ওয়ার্ক পারমিট বলা হোক বা ভিসা বলা হোক বা কার্ড বলা হোক, আইডি কার্ড, এগুলি খুব দ্রুত হয়ে গেলে তারপর আর ওই কোম্পানির কাছে কিছু চাওয়ার থাকে না, কিছু পাওয়ার থাকে না। কারণ এই দেশগুলিতে বাংলাদেশ থেকে কোনো লোক যদি বাহিরে যায়, এই জিনিসগুলো যদি ঠিক থাকে, যেমন সৌদি আরবে আকামা, দুবাইয়ের আইডি কার্ড, ইউরোপ কান্ট্রির পারমিট, এই জিনিসগুলো ঠিকঠাক মতো পাওয়া গেলে, তাহলে ওই লোকটা ওই কোম্পানিতে কাজ করুক বা না করুক, ওই কান্ট্রিতে নিঃসন্দেহে বা নির্ভয়ে সে যে কোনো জায়গায় একটু ঘোরাফেরা করতে পারে, নিঃশ্বাস নিতে পারে। এই আমাদের এই কোম্পানিতে ইতিমধ্যে অনেক লোকই গেছে, তারা যাওয়ার সাথে সাথে আইডি কার্ড পেয়ে গেছে। 2 বছরের আইডি কার্ড একসাথে, 2 বছরের জন্য আইডি কার্ডটা পাইছে তারা মূলত। যাই হোক, এখন এই কোম্পানিতে নতুন যারা যাবে দুবাইতে, এই মুহূর্তে ভিসা পাওয়াটা অনেক ঝামেলা। আপনারা হয়তো জানেন, এই মুহূর্তে দুবাইতে ভিসা পাওয়া অনেক ঝামেলা। তো তারপরও এই কোম্পানি তারা বিভিন্ন সিস্টেমে ভিসা নিচ্ছে, ভিসা করতেছে। কোনো লোক যদি এই কোম্পানিতে যাইতে চান, অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। ইনশাল্লাহ ভালো একটা কোম্পানি, গিয়ে অবশ্যই অবশ্যই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।